তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মিতালিস ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো দুর্গা পুজোর এই স্ক্রিপ্টগুলো সব আমি তুলে রেখেছিলাম, তোমাদেরকে পরে সব আমি ছাড়ছি বা পোস্ট করছি। কারণ তোমাদেরকে তো আমি প্রথমেই বলেছিলাম আমি দিদির বাড়িতে প্রথম থেকেই আছি প্রেগনেন্সির ক্ষেত্রে। তো সেইভাবে দুর্গা পুজো কোনো ঠাকুর দেখা বা কিছু করিনি। তো পাড়ার কয়েকটা ঠাকুর দিদির ঘরেই কাছে হয়, সেগুলো আমরা দেখতে বেরিয়েছি। আর আজকে তোমাদের দাদাভাইও এসছে, তাই আমি দিদি দোদন তিনজনা মিলে একটু ঠাকুর দেখতে বেরিয়েছি, পাড়ার ঠাকুরগুলো। কারণ আমি বেশি হাঁটতে পারছিলাম না, শরীরটা তখন খুব খারাপ লাগতো। তো তোমাদের দাদা বললো একটুখানি ঘুরে আসবে চলো, দিদিও তাই বেরোলো, কারণ দিদিরও বেরোনো হয়নি আমার জন্যই ধরো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই বছর পুজোটা বলতে পারো আমি ঘরে বসেই কাটিয়েছি। আজকে নবমী, তো আজকে একটুখানি বেরোলাম। পাড়ার এই দিদির এই ঘরের কাছেই ঠাকুরগুলো হয়েছিল, তো এই ঘরের কাছে দু একটা ঠাকুর দেখলাম। তারপরে তো তোমার শরীরটাও সেইভাবে ভালো নেই, একদম সামনেই ধরো চলে এসছে, তার জন্য ডেটটা, তার জন্য শরীরটা সেভাবে ভালো নেই। একটুখানি ঠাকুর দেখে হাঁপিয়ে উঠেছিলাম, তাই বেশি ভিডিও করতে পারিনি, যেটুকুনি করেছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো দেখো মায়ের প্রতিমার মুখখানা কি সুন্দর প্রতিমা, খুব সুন্দর দর্শন করেছি, ঠাকুর দর্শন। তো তোমরা কে কীভাবে দুর্গাপুজো এনজয় করলে আমাকে জানিও। তো আমার প্রেগনেন্সি ক্ষেত্রে তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি কলকাতাতে দিদির ঘরে প্রথম থেকেই আছি। তো আমার পুরো ভিডিওগুলো দেখবে, তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব। অনেক দিন আমি সোশ্যাল মিডিয়ায় আসিনি এই কারণেই। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা আর আমাদের দোদন দুজনেতে একটুখানি দোল্লা খাচ্ছিল। ওখানে একটা ছোট্ট পার্কের মতো ছিল, তো দোদন দোল্লা খাবো করছিল, তাই দিদি আর আমি ছিলাম ওখানেই দাঁড়িয়ে। তো একটু রাস্তার দিকে এলাম। তো রাস্তায়, কলকাতার রাস্তা তোমরা তো জানোই, প্রচুর জ্যাম জটকট। তো মানে কি বলবো, প্রচুর ভিড় ছিল। তো এটা হচ্ছে তালাপট্টয়, কলকাতায় খুব বিখ্যাত এখানে ঠাকুর হয়, তোমরা সবাই জানো। এতটাই ভিড় ছিল যে কিছু বলার নেই। ঢুকতে তো আমি পারবও না আর ঢুকবও না, জাস্ট আমরা দূর থেকে একটু দেখলাম, তারপরে চলে এসেছিলাম, কারণ প্রচুর ভিড় হয়েছিল। জাস্ট একটুখানি দেখেই আমরা চলে এলাম ওই জায়গাটাতে। তো তালাপট্টয়ের পরেই ছিল তোমাদের উত্তরপল্লীর মাঠ। যারা কলকাতার বাসিন্দা তারা নিশ্চয়ই জানো। তো উত্তরপল্লীর মাঠেও প্রচুর ভিড় ছিল, জাস্ট আমরা একটুখানি দেখলাম। দেখো প্রচুর ভিড়, রাস্তাও পেরিয়েছিলাম, কিন্তু এতটাই লাইন ছিল যে আমরা ঢুকিনি। আমরা ওইখান থেকে আবার ফেরত এলাম। কিছু মানে জাস্ট ওই দুটো ঠাকুর, পাড়ার দুটো ঠাকুর দেখে আমরা ঘরে এসেছিলাম। তারপরে আমার হঠাৎ করে রাস্তাতে শরীরটা সেভাবে দিচ্ছিল না, হেঁটে হেঁটেই যেহেতু পাড়ার ঠাকুরগুলো দেখবো বলে গেছিলাম। আর তার মধ্যে এখানে একটা ছোট্ট মেলাও হয়েছিল, একটুখানি ঢুকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম মাঝপথ থেকেই, কারণ প্রচুর ভিড়। তো আজকে ব্লগটা আমি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মাঝপথেই শেষ হয়ে গেল। আর পরের দিন ঠাকুর বিসর্জনের একটা ভিডিও করেছিলাম, তো সেটা দিয়েই আজকে শেষ করলাম। তো শরীরটা সেভাবে ভালো ছিল না বলে ব্লগটা আমার শেষ হয়ে ওঠেনি। তো এই ব্লগটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, কারণ এরপর থেকে আমি অনেক নতুন নতুন ভিডিও পোস্ট করব। আর আমার যা যা ভিডিও আছে তোমরা সেগুলো দেখতে পাবে। তো আজকের মতন টাটা, গুড নাইট।